আপনি পিছনে আসেন। সেই অভিযানের প্রেক্ষাপটে আজকে রাত্রে 2টা থেকে বাংলাদেশ সেনাবাহিনী 11 ডিভিশন 34 বগুড়া সেনানিবাস অভিযান পরিচালনা করেন। সাধারণ থানাধীন শাবরুল বাগনাপাড়া গ্রাম আতিক পিতা মনসুর রহমান এর বাড়িতে অভিযান পরিচালনা করলে সময় আতিক পাশের বাড়িতে পালায়া যায়। পরে সেনাবাহিনী তাকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তার জিজ্ঞাসাবাদে রাত্রে 2টা থেকে সকাল 9টা পর্যন্ত অভিযান পরিচালনা করে। তার তথ্য দেওয়া মতে বাড়ির ছাদের উপর থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, গুলি এবং শটগানের 11টি কার্টুজ এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে, যার মধ্যে 2টি পাসপোর্ট এবং ভুয়া একটি সাংবাদিক কার্ড, একটি টাচ ফোন এবং মাদক সেবনের কিছু আইটেম উদ্ধার করে। যা আইনগত প্রক্রিয়া চলমান। আচ্ছা নাফি এর বিরুদ্ধে মানুষ এইগুলি যে বাড়াচ্ছে, আরো কত আছে না আছে, কি হবে, সামনে একটা নির্বাচন, এখানেই সেন্টার, এই ধরনের গুলো উদ্যোগ নিতে হবে। এবং ওই প্রশাসন ভাইকে এবং আপনার সাংবাদিক ভাইকে সবাইকে আরো অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এইগুলি নির্মূল যাতে হয় সেটা আমরা তার পক্ষে একমত। এই যে নিদান না হয়, এইগুলি যেন সন্ত্রাস যেন কোন দেশের জন্য না থাকে, এই আমরা চাচ্ছি এবং অব্যাহত থাকবে, অব্যাহত থাকবে। কোনো যদি না থাকে তাহলে তার সমস্যা আরো বেশি পড়ে যাবে। আজ দেখেন আমরা দীর্ঘদিন এখানে চলাফেরা ওঠাফাটা করছি, আমরা বুঝতে পারিনি যে কার মধ্যে কি আছে, অথচ আপনারা মিডিয়া এবং সাংবাদিক এবং প্রশাসনরা ভাইরা এটা কিভাবে ধরলো উপর আল্লাহ পাকি জানে। এটা নির্মূল করতে যা করা লাগবে ওনারা আজ কেন পৃথিবী যতদিন থাকবে প্রশাসন ততদিন মারি থাকা লাগবে। আমরা স্বাগত জানাচ্ছি, এটা অত্যন্ত ভালো। আমরাও ভয় পাচ্ছি সত্যি কথা। আগামী নির্বাচন 12ই ফেব্রুয়ারি নির্বাচন যদি ভালো হয় ইনশাল্লাহ, আল্লাহ পাক রহমত করুক, ভালোভাবে নির্বাচনটা হোক। সেনাবাহিনী আমাদেরকে সহযোগিতা করছে, এর জন্য আমরা আমাদের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে সেনাবাহিনীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা তোমরা সরা ফাঁস করে আমাদের